এই ব্যবসাটা এত সোজা না যে কেউ ইচ্ছা করলে এক জায়গায় দেখে গিয়ে আরেক জায়গায় করব, এরকম চিন্তা ভাবনা কেউ যদি করে সেটা হবে ভুল। কারণ এই ব্যবসাটা এতটাই শ্রম যে কোনো ব্যক্তির যদি বউ দিয়া স্ত্রী দিয়ে এই কাজটা করায় ঘরের ভিতরে, ছেলে মানুষ তো এটা বাইরে বিক্রি করবো, আর ঘরে যখন নিয়ে যাবো তখন এই কাজটা তো মহিলাদের, তখন মহিলা ঘরের স্ত্রী চলেও যেতে পারে কষ্টে বিরক্ত হয়ে। কেন? এই কারণে যেরকম ছোলা ডাবলি এগুলো রাত্রে ভিজায় রাখতে হয়, সকালবেলা ওইটা এগুলারে সিদ্ধ করতে হয়, ডিম কলিজা এটা সকালে আবার সবগুলা এক এক পদ কষাইতে হয়। তো এটা তৈরায় না ওইটা তৈরায় না, দেখা গেছে লং এলাচ দারচিনি তেজপাতা এরকম ইত্যাদি ইত্যাদি ধোয়া পাকলা লোয়া বহুত ঝামেলা হয় আর কি। এই ব্যবসাটা বর্তমানে মোটামুটি 3 মাস ধরে করতেছি। তো এর আগে বছর 3 আগে তখন এই ব্যবসাটা আমার ছিল। তো মাঝখানে গরমের সিজনে আর কি শরবত বিক্রি করছিলাম, এখন শীত পড়ে গেছে তো দাম করে মাথায় চিন্তা ভাবনা আসে যে আমি জালমুড়ি বিক্রি করি। এর আগেও বিক্রি করছিলাম, তো আল্লাহর রহমত বেচা কিনা খুব ভালোই হয়। নিজের একটা আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে, পাক শাক সব নিজেই পারি। তো দেখা গেছে এখন ঘর থেকে বড় ভাইয়ের বউ পাক করে দেয়, 3-4 দিন আমি দেখা দিছি। এখন বড় ভাই মালসা বানাই না দেয়, বড় ভাইয়ের বউ পাক শাক করে দেয়। এর আগে আমি অন্যের অধীনে গাড়িতে হেল্পারি করতাম, বর্তমানে এখন আমি নিজের মুড়ির ব্যবসা নিয়ে খুব সুখে আছি। দৈনিক আমার 4-5,500 টাকা বিক্রি হয়, 1500-1600 এরকম থাকে। আমি প্রথম যখন 3-4 বছর আগে যখন জিকাতলার থেকে আমি ব্যবসাটা শুরু করি, তখন আমি ভাবছিলাম যে ওদিকেই করব, তো ওদিক তো আর ফুটে দোকানপাট বসতে দেয় না। তো তখন যখন আমি একদিন মাল পাক করে ফেলাইছি, তখন তো আমার দোকান খুলতে হইব, যদি না খুলি তাহলে আমার লস হয়ে যাব। তো তখন আমি বাধ্যতামূলক আমার ওয়াইফ ছেলেকে নিয়ে আমি মাল নিয়ে সিএনজিতে কইরা ওইখান থেকে 1 নম্বর চলে আসি। 1 নম্বরে আমি দোকানদারি করি প্রথম দিন। তো ইনশাল্লাহ প্রথম দিন দোকানদারি করে আমি 4,500 টাকার মতো বিক্রি করছিলাম। জি, জীবনে ফার্স্ট, 3-4 বছর আগের কথা। তখন আমি আর আমার ওয়াইফ ছিলাম, দুইজনের মাধ্যমে আর কি এই কাজটা সম্পূর্ণ হয় না, অনেক শ্রম দিতে হয়। আর যদিও কোনো ব্যক্তি 2 জন করতে চায়, তাদেরকে খুব শ্রমী লোক হইতে হবে, কষ্টের লোক হইতে হবে। অনেকের এই ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা, রাস্তাঘাটের খাবার যে সবই খারাপ হয় তা কিন্তু না। যেরকম এই খাবারটা আমি নিজে খাই, আর অন্যরা বহুত লোকেই খায়, এই পর্যন্ত কিন্তু কেউই কিন্তু খারাপ বলতে পারে না ইনশাল্লাহ। বহুত লোকে আসে যায় খায়, আমি নিজে খাই, আমার ছেলে সন্তান খায়, আমার ঘরের পরিবার খায়। আমি দুপুরে ভাত না খাই, আমি মুড়ি খাই। বর্তমানে মুড়ির দোকান খোলার পর থেকে আমি দুপুরে ভাত খাওয়া দাওয়া করি না, মুড়ি খাই। তো আমার পেট ভরা যায় আর কি। আর পরিমাণের মধ্যে একটা কাস্টমারে যে আমার মুড়িটা খায় যদি 1 গ্লাস পানি খায়, আর 2-3 ঘন্টার জন্য আর কি পেট ভরা থাকবে। খাবারের মান সম্মান ভালো। দেখা গেছে খাবারটা যদি ভালো না হয়, একটা লোক কিন্তু একবার খায় কিন্তু নেক্সট টাইম আর আসবো না। তো আমি যে ব্যবসাটা করি, আমার এইখানের লোকেই বেশি খায়। তো এইখানে কিন্তু খারাপ জিনিস রাখা যায় না দাদা, বাইরের লোক কমই খায়, ওরা কিন্তু খারাপ হইলে আর প্রতিদিন আইসা খাইতো না। তো আমি একটা কথাই বলবো যে আপনাদের ভক্তিতে যদি না কুলায়, সেটা কোনো জায়গাটাই খাবেন না। ফুটপাতের খাবার সবই খারাপ না, আবার সবই ভালো না। যেরকম আপনি একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারেন, আপনি যদি ভক্তিতে না কুলায়, সেটা বড় রেস্টুরেন্টেই হোক বা ফুটপাতেই হোক, কোনোটাই খাওয়া উচিত না। কিন্তু আপনার ভক্তিতে যে জায়গায় টানবো, আপনি খাইলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি।